বাংলার হাল, বাংলার পরিস্থিতি কি বর্তমানে কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে? এখন ইলেকশন, কাকে ভোট দেবেন, কেন ভোট দেবেন, কি কারণে দেবেন, উদ্দেশ্যটা কি? বাস্তবিক আপনি যাকে ভোট দেবেন, আপনার একটি ভোটে নির্বাচিত হবে একজন রাজা। সেই রাজা কে? সেই রাজা হবে যার কাছে দিলেই মানে রাষ্ট্র যার হাতে অর্পণ করলে সুন্দরভাবে পরিচালিত হবে, প্রজা এবং দেশ পরিবেশ সব কিছু সুন্দর সুস্থ থাকবে। কিন্তু পরিস্থিতি কি সেটা আমরা খুব ভালোভাবে বিশ্লেষণ করতে চাই না। এখান থেকে 17 বছর আগে প্রায় আমি একটি গানের কথায় লিখেছিলাম। গানটি লেখা এবং সুর আমারই, ভগবানের কৃপা থেকে। 17 বছর আগের মানচিত্রপটটি আজকের চিত্রপট মিলিয়ে দেখবেন। গানটি একটু ভালো করে শুনতে হবে। পূর্বে হয়তো কিছু মানুষ শুনেছেন এটা, কিন্তু এখন আরেকবার সময় এসছে এটা জানবার, ভালো করে জেনে নি, বুঝে নি মর্মার্থটা কি। তো যাই হোক, গানের মেইন যে স্ট্যান্ডা, মেইন যে লাইনটা, সেটা ছিল, যদি জীবনানন্দের বাংলা ফিরিয়ে আনো তবে জনমে জনমে ফিরে আসবো আবার বাংলায়। আমি জনমে জনমে ফিরে আসবো আবার বাংলায়। কেন? জীবনানন্দের বাংলাটা কি আছে, রূপসী বাংলাটা কি আছে, তার বাস্তব চিত্রটা অনেকেই জানেন, সাধারণ নাগরিক জানেন। গানের পরিভাষা সভ্য, উৎকৃষ্ট পরিভাষায় 17 বছর আগে প্রায় এটা আমার লিখে রাখা হয়েছিল, এসেছিল। তো তখন কিন্তু বর্তমান সরকার পশ্চিমবঙ্গের তিনি ছিলেন না। তাহলে আজকের পরিস্থিতি কি সেটা আজকে কিন্তু বিচার্য বিষয়। মিলে দেখবেন। যদি আমার গানের কথায় সুরে মিল না থাকে তাহলে আপনারা ছুঁড়ে ফেলে দিন, তবে একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখতে হবে। দেখার পরে আপনার একটি সুন্দর মস্তিষ্ক থেকে সুন্দর একটি রাজা তৈরি করবার জন্য এই রাজ্যকে, রাষ্ট্রকে একটি সুন্দর জায়গায়, সুন্দর ব্যক্তির কাছে হস্তান্তর করবার চেষ্টা করতে হবে আপনার একটি ভোটের মাধ্যম দিয়ে। সুতরাং বাংলার হাল কি অবস্থা, কাকে ভোট দেবেন, আমি কিন্তু স্পেসিফিক বলছি না অমুককে দেবেন, এটা আপনার মস্তিষ্কের ব্যাপার। গানটা শুনুন, তারপরে ভোটটা দেবেন, তাহলে বেটার হবে। ঠিক আছে? এটা একটা বিবেক এর বাণী বলা চলে। তা যাই হোক, ছোট্ট একটি স্ট্যান্জা বলে আমি ছেড়ে দিচ্ছি, তারপর আমরা গানটা শুনবো। ডিটেলস আর ব্যাখ্যা করছি না। লেনিন এসেছিল, এখনো সাম্যতা আসেনি, এখনো কত হৃদয় ভালোবাসায় ভালোবাসেনি। লেনিন এসেছিল, এখনো সাম্যতা আসেনি, এখনো কত হৃদয় ভালোবাসায় ভালোবাসেনি, এখনো বিকলাঙ্গ রাজপথে গড়িয়ে চলে, জোটেনি তার একখানা লাঠি। পৃথিবীর পিঠে মহাযুদ্ধ, অশুদ্ধ সবুজ বনানী, চিরহরিতের বাংলায় রক্তে লাল, পশুদের মতো এখনো মানুষ মানুষে কাটাকাটি। চাই এমন বাংলার মাটি নেই যেখানে অহেতুক প্রাণ হারানো, যদি এমন রূপসীর রূপ ফিরিয়ে আনো, যদি জীবনানন্দের বাংলা ফিরিয়ে আনো, তবে জনমে জনমে ফিরে আসবো আবার বাংলায়। আমি জন্মে জন্মে ফিরে আসবো আবার বাংলায়। এই কথাটা বলা হচ্ছে মাতৃভূমিকে কেন্দ্রায়িত করে। এখানে প্রতীক বাংলার মানচিত্র, পশ্চিমবঙ্গের মানচিত্রকে তুলে ধরা হয়েছে। এটা সমগ্র পৃথিবীকে বোঝানো হয়েছে এবং পশ্চিমবঙ্গের মানচিত্রটাকেও স্পেসিফিক বোঝানো হয়েছে, বা সমগ্র পৃথিবীর যে করুণ পরিস্থিতি, নিদারুণ পরিস্থিতি, সেটাও উঠে এসেছে। সর্বোপরি আমরা কোন পরিস্থিতির ভিতরে ব্যক্তি জীবন এবং রাষ্ট্রীয় জীবন যাপন করছি সেটা প্রশ্নের সাপেক্ষে। এখন শুধু প্রশ্ন না, আমরা দু চোখের সামনে দেখছি। এই জন্য বিচারের বিষয় এসে দাঁড়িয়েছে। আপনার একটা সুন্দর মস্তিষ্ক দরকার, বিবেক দরকার, হাইপোথ্যালামাস অ্যাক্টিভেট করতে হবে, তারপরে একটি সুন্দর জায়গা নির্বাচন করতে হবে। এই জন্যে বলা হয়েছে যে আপনার একটি ভোট, কিন্তু শুধু আপনি একজন ব্যক্তি হিসেবে একটি ভোট দেবেন তাতেই শেষ না। এই ভোটের উপরে ডিপেন্ড করবে সুন্দর একটি রাষ্ট্র, সুন্দর একটি রাজ্য, সুন্দর একটি পরিবেশ, আমাদের শান্তি শৃঙ্খলা, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নারীর নিরাপত্তা ইত্যাদি, চাকরি বাকরি, জীবিকা নির্বাহ, সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে এই আপনার ছোট্ট একটি ভোটের উপরে। বুঝতেই পারছেন? এবং এই ভোটটাই আপনার সমগ্র জগতে, বিশ্বে, রাজ্যে, বা আজকে যে 2026 সালের নির্বাচন পশ্চিমবঙ্গে চলছে বা কমপ্লিট হয়ে যাবে
এক দিনের ভেতরে, 2-4 দিনের ভেতরে তারপরে একটি রেজাল্ট আসবে। তো সেই পরিণতিটা আপনার একটা ভোটের উপরে ডিপেন্ড করছে, এবং সেই পরিণতিটা যদি ধর্মের মাধ্যম দিয়ে পরিচালিত না হয় তাহলে সর্বনাশ ঘটে যাবে। তাই আপনার ভোট মানে কিন্তু ধর্মের সাথে সম্পৃক্ত, মানবিকতার সাথে সম্পৃক্ত, দেশাত্মবোধের সাথে সম্পৃক্ত, দেশপ্রেমের সাথে সম্পৃক্ত, মাতৃভূমির সাথে সম্পৃক্ত, আপনার মায়ের সাথে সম্পৃক্ত, আপনার স্ত্রী, পুত্র, কন্যা, সর্বোপরি নারীর সাথে সম্পৃক্ত, এবং আপনার সন্তানের সাথে সম্পৃক্ত, আপনার জীবন জীবিকার সাথে সম্পৃক্ত। বুঝতে পারছেন? সুতরাং এটা অত্যন্ত মূল্যবান বিষয়বস্তু। আপনি শুধু একটি ভোট দেবেন এখানেই শেষ নয়, আপনার মস্তিষ্ক ঠিক রেখেই করতে হবে। এই জন্য আমি এই বিবেকের বাণী এই গানের পরিভাষায় তুলে ধরেছি। আমরা যদি একটু মন দিয়ে শ্রবণ করি তাহলে ভীষণ ভালো লাগবে। জয় মা। এখন আমরা গানটা শুনি একবার। ঘাসের বিছানা হয়ে আমাকে চায়, আমি জনমে জনমে ফিরে আসবো আবার বাংলায়, আমি জনমে জনমে ফিরে আসবো আবার বাংলায়। যদি জীবন বাংলা ফিরিয়ে আনো, আমি জনমে জনমে ফিরে আসবো আবার বাংলা। অকালে ঝরে যাওয়া মুকুল আগ্রাসী স্রোতে ভেঙে যাওয়া দুকুল, গড়ে উঠবে আবার ধান সিঁড়ি, থাকবে না জনতার ভিড়ে যেদিন ভিখারিদের দুহাত বাড়ানো, যদি জীবনানন্দের বাংলা
যুদ্ধ এসে যায়, হিরোশিমায় এখনো ইতিহাস শিল্পী দুর্ভিক্ষে ছবি আঁকে, ঝাঁকে ঝাঁকে মুক্ত পাখি আর উড়ছে না, ঝাঁকে ঝাঁকে মুক্ত পাখি আর উড়ছে না, এখনো মন্দিরে দেবতারা চুরি করে ভোগ খায়। চাই এমন ঘাস বাংলায়, চাই এমন ঘাস বাংলায় রবে, যেখানে শান্তির মমতা ছড়ানো। যদি এমন মায়ের মায়া ফিরিয়ে আনো, যদি জীবনানন্দের বাংলা ফিরিয়ে আনো, তবে জনমে জনমে ফিরে আসবো আবার বাংলায়। আমি জনমে জনমে ফিরে আসবো আবার বাংলায়। যদি তোমার পাষাণ কোল ঘাসের বিছানা হয়ে আমাকে চায়, আমি জনমে জনমে ফিরে আসবো